আজকে আমরা বানাবো কোরিয়ান গ্লাস স্কিনের উপায়, মানে কি করে বানাই আর কোরিয়ানদের গাল এত চকচক কী করে করে আর মুখের মধ্যে কোনো দাগ কেন থাকে না। আজকে সেই রেমেডিটা বানাবো যাতে মুখটা একদম চকচকে হয়ে যায় আর কোরিয়ানদের মতো স্কিন হয়ে যায় খুব দ্রুত এবং জলদি। তো বন্ধুরা, আজকে রেমেডিটা হতে চলেছে তোমাদের কোরিয়ান গ্লাস স্কিন কী করে করা যায় সেইটা নিয়ে। তো কোরিয়ান গ্লাস স্কিন পেতে চাইলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমাদেরকে দেখতে হবে। কোরিয়ানদের একটাই মেন জিনিস, সেটা হচ্ছে রাইস পাউডার অথবা রাইস ওয়াটার অথবা আমরা যেটাকে ভাত বলি। আজ সেইটা দিয়ে বানাবো তোমাদের মুখের রেমেডি। আর কোনো দাগ থাকবে না, কোনো মেচানো দাগ থাকবে না, কোনো ব্ল্যাক হেডস, কোনো হোয়াইট হেডস, মেচে দাগ কিচ্ছু থাকবে না। কোরিয়ানদের একটাই সিক্রেট জিনিস, সেটা হচ্ছে চালের গুঁড়ো অথবা চালের জল, যেটাকে রাইস ওয়াটার বলছি আমরা। আমরা কি করব, বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে সেই চালের গুঁড়োটাকে বাড়িতে গুঁড়ো করে নেব অথবা শিলে বেটে নেব। বেটে নেওয়ার পর আমরা কি করব, 1 চামচ জল, মানে 1 চামচ যদি চালের গুঁড়ো হয় তার 2 থেকে 3 চামচ আমরা জল দেব। জলটা দেবার পর আমরা কিছুক্ষণ এটাকে নাড়ব যতক্ষণ এটা থিক পেস্ট না হয়। তারপরে আবার 1 চামচ জল দিব যাতে একটু বেশি জলজলে হয়ে থাকে। এরপরে আমাদের কাজ হবে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেওয়া, অথবা আগের দিন রাতেও তোমরা এটা করে ভিজিয়ে রাখতে পারো। ঠিক 2 ঘন্টা পর আমরা ঢাকনাটা সরিয়ে এবার সবথেকে বিশিষ্ট কাজটা করব, সেটা হচ্ছে এটার পুরো আমরা অংশটা নেব না, কিছু কিছু জল ছোট ছোট চামচের দ্বারাই, মানে ছোট্ট একটু চামচের এই যে ধারে ধারে তুলে নেব জলটাকে। বেশি তুলতে গেলেই চাল সমেত উঠে আসবে, তাই আমরা জল ছাড়ার পর আমরা এই কাজটা করব। ওই জন্য 2 ঘন্টা ঢেকে রাখা হয়েছে। চালের গুঁড়োটা আমরা একদমই ফেলে দেবো না, এটা ফ্রিজে রেখে দেবো। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চালের গুঁড়ো থেকে যে জলটা ছেড়েছে বা যে জলটা বেরিয়েছে সেইগুলো ছোট ছোট জিনিসের সাহায্যে তুলে নেবো। মানে চামচটা যাতে খুব ছোট হয় তাহলে খুব ভালোভাবে উঠবে, আর নাহলে ছোট না হলে চামচের চাল গুঁড়োগুলো উঠে পড়বে। সব থেকে মোক্ষম জিনিস এই চালের গুঁড়ো। চালের গুঁড়োতে বহু গুণ আছে। চালের ভাতের যে ফ্যানটা আমরা ফেলে দিই, মাড় বলছি যেটাকে, সেটা যদি মুখে লাগানো হয় অথবা চুলে লাগানো হয়, সেই শাইন মুখ আর চুল দুটোতেই আসবে। তাই এবার থেকে আমরা কোনো চালের জল অথবা ভাতের মার না ফেলে আমরা এই রেমেডিগুলো করতেই পারি। আমরা যেটাকে বানাবো সেটাতে যে চামচ হয়ে গেছে নেওয়া, মানে 2 থেকে 1 চামচ নিলেই হবে। আর এই জিনিসটা আমরা ওয়েস্ট করব না, আগেই বললাম, এটা ফ্রিজে রেখে দেবো অথবা আবার জল দিয়ে আমরা ঢেকে রেখে দিতে পারি। 2 দিন পরে আমরা রেমেডিটা করতে পারি। এবার রইলো বাকি, আমরা যে 1 থেকে 1.5 চামচ জলটা তুললাম এর মধ্যে মেশাবো খানিক মধু। মধু 2 থেকে 1 ড্রপ মধু মেশাবো, আর কিচ্ছু মেশাবো না, কারণ চালের গুঁড়োর এই জলটাতেই বহু গুণ দেবে মধু না দিলেও। তোমরা চাইলে মধু দিতে পারো, অ্যালোভেরাও সামান্য একটু দিতে পারো। মধু যেহেতু আমরা 2 ড্রপ দিয়ে দিয়েছি, এবার চালের গুঁড়োর জলটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব। এটাতে কোনো থিক পেস্ট হবে না, জলই হবে। এবার জলটা যখন একসাথে আর মধুটা যখন একসাথে মিশে যাবে, মানে আমরা গুলে নেব, তারপরে আমরা করব এই কটন প্যাডটা ভাঁজ করে সাইডে রাখবো। এবার নেক্সট প্রসেস আসবে আমরা মুখটাকে ক্লিন করা। মুখটাকে ক্লিন আমরা দুধ দিয়ে করতে পারি অথবা রোজ ওয়াটার দিয়ে। আমি এখানে একটু রোজ ওয়াটার নিয়েছিলাম 2 ড্রপ মতো। 2 ফোঁটা রোজ ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নিলে যথেষ্ট। এবার যে আমরা বানালাম এটা টনিক বলতে পারো, মানে এত ভালো কাজ করে, এটা সিরাম বলতে পারো, টোনার বলতে পারো, তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো। কিন্তু এটাতে যে কাজ করবে, তোমরা জাস্ট আমার আগের পিকচারগুলো দেখাবো আর পরের পিকচার দেখাবো, আমার মুখে নানান জিনিস ছিল। আমি অনেক এই চালের গুঁড়োর এই রেমেডিটা ব্যবহার করে করে আমার মুখের প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। এটা তোমরা যদি চাও আমি সপ্তাহে 4 দিন করব, 5 দিন করব, তাও এটাতে কোনো সাইড ইফেক্ট নাই। এটা এমন টাইমে লাগাবে যে টাইমটা, মানে ধরো সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারো অথবা ঘুমাতে যাওয়ার আগে করতে পারো। কারণ এই সময় করলে মুখটা খুব ভালোভাবে ময়লা থাকে না, কারণ সকালবেলায় আমরা মুখটা ফেস ওয়াশ করে নিই তারপরে লাগাই, অথবা ঘুমাতে যাওয়ার আগে আমরা ক্রিম মাখার আগে এইটা করে নিয়ে ঘুমাতে পারি। সব থেকে উপকার হবে এই জিনিসটা করলে, কারণ রাতের বেলায় বেশি জিনিসটা অ্যাবজর্ব হবে। তাই এটা করে, এটা যদি করে ঘুমিয়ে যেতে পারো সব থেকে ভালো হবে। তাই তোমরা চেষ্টা করবে এটা রাতে অথবা ঘুম থেকে ওঠার আগেই করবে। বন্ধুরা, এটা আমার মুখে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এই ভিডিওটি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আর এটা তো খুব ভালো রেজাল্ট দেয়। তো আমি এটাকে এখন ধুয়ে আসবো আর তারপর তোমাদেরকে রেজাল্টটা দেখাবো। অথবা তোমার কাছে কটন প্যাড থাকলে তুমি এটা জল দিয়ে মুছে নিতেও পারো। তোমার কাছে কোনো ভিজে টাওয়াল অথবা কোনো রুমাল থাকলে তোমরা মুখটা ওখানেই মুছে নিতে পারতে, কারণ এটাতে কোনো কিছু ছিল না।
আমি এটা ধুয়ে ভালো করে ওয়াশ করে আসলাম, তোমাদেরকে দেখাবো। আমার মুখের ব্রণর ভেতরে এরকমভাবে হয়ে গেছিলো। এটা খুব খারাপ অবস্থায় নয়, এটা কম কম খারাপ অবস্থার ছবি। আসলে আমি খুব খারাপ অবস্থার ছবি তুলতে পারিনি, ভুলে গেছিলাম। তারপরে যখন ধীরে ধীরে ঠিক হয় তখন আমি এই ছবিটা তুলে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা অনেকটা কাজে দেবে, তোমরা বাড়িতে ট্রাই করো, সপ্তাহে 2 দিন করো, 3 দিন করো, করতে পারো, খুব ভালো। সকালবেলায় করে নিতে পারো অথবা তোমরা রাতে ঘুমানোর আগে এটাও করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।